সবাই কেমন? সবাই টাইপ হ্যাঁ, করি কেন? ভালো আছি। গুড ইভিনিং, খুব খুব ভালো আছি। ওয়াও, গ্রেট। আমরা সব সময় নিজেদেরকে যে অ্যাফার্মেশনটা দিই, সেটাই কিন্তু আমাদের লাইফে রিফ্লেক্ট হয়ে ব্যাক করে আসে। কেননা ইউনিভার্স কিন্তু রিয়ালিটি আর ইমাজিনেশনের মধ্যে কোনো ডিফারেন্স জানে না। এই ডুয়ালিটিটা আমাদের মধ্যে। আমরা ইমাজিন করি একরকম, আর অ্যাকশনে করি একরকম। অ্যাকশনটা কোনটা? আমরা যেটা বলি, যেটা চিন্তা করি, যেটা ফিল করি, আর যেটা হাতে কলমে করি, এই পুরোটা মিলিয়ে হলো আমাদের অ্যাকশন। কিন্তু ইউনিভার্স তো চিরসত্য। তার কাছে না কোনো দ্বিচারিতা নেই। ওই জন্য আমরা কি ইমাজিন করি আর রিয়েলিটিতে কি হয়, এই ডিফারেন্সটা ইউনিভার্স জানেন না। ওই জন্য ইমাজিনেশনটাই আমাদের লাইফে বারবার রিফ্লেক্ট হয়ে আসে। ওই জন্য মোস্ট অফ দ্য টাইম আমরা কি ভাবছি, 24টা ঘন্টার মধ্যে যদি আমরা আমাদের ঘুমের জন্য ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা রেখে দিই, তাহলে বাকি যে টাইমটা থাকছে, এই টাইমটা জুড়ে আমরা কি বলছি, কি ভাবছি, কি ফিল করছি, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা মানুষজন সম্পর্কে, সেটাই কিন্তু রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে আসছে। যেমন করে আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের রিফ্লেকশনটা দেখতে পাই, একই রকম ভাবে আমাদের জীবনে যা কিছু ঘটে, সেটা আমাদের এই ওয়ার্ড, থট, ফিলিং, ইমোশন, ইন্টেনশন, অ্যাকশন, এটার রেজাল্ট। তো আমরা আমাদের লাইফে কি চাই, সেটা সম্পর্কে একটুখানি নিজেদেরকে ক্লিয়ার থাকতে হবে। নিজেদের একটা ক্লিয়ার ভিশন থাকবে, ক্লিয়ার গোল থাকবে, যে আমরা আমাদের হেলথ নিয়ে কতটা স্যাটিসফাইড থাকতে চাই। হেলথ বললেই আসে ফিজিক্যাল হেলথ, আসে মেন্টাল হেলথ, আসে আমাদের স্পিরিচুয়াল হেলথ, আসে ইমোশনাল হেলথ, আসে অনেকগুলো হেলথের পার্ট আছে। আমাদের আর্থিক অবস্থা নিয়ে আমাদের কি গোল, আমরা কোন জায়গায় যেতে চাই। থিঙ্ক লাইক এ বেবি। কিন্তু মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ মানুষজন না সব সময় স্কারসিটি নিয়ে আলোচনা করেন। শারীরিক অসুস্থতা নিয়ে আমরা বেশি আলোচনা করি, অভাব নিয়ে আমরা বেশি আলোচনা করি, যে না আমার এখন আর্থিক অবস্থা ভালো নয়, আমার এই লোন আছে, আমার এই এটা আছে, ওটা আছে, এরকম বিভিন্ন ধরনের অজুহাত আমরা ক্রিয়েট করি। মোস্ট অফ দ্য টাইম না মানুষকে জিজ্ঞাসা করলেই যে আপনি কেমন আছেন, প্রথম কথা বলে এই চলে যাচ্ছে, আর কেমন থাকবো, এই এইরকমই যাচ্ছে। তো এই যে ইন্টেনশনটা সৃষ্টিতে যাচ্ছে,
সৃষ্টি ওটাই আমাদেরকে বারবার ফেরত দিচ্ছে। সেই জন্য মোস্ট অফ দ্য টাইম, বিশেষ করে ঘুমোতে যাওয়ার সময়, ঘুম থেকে উঠে উঠেই নিজেকে সব সময় অ্যাফার্মেশন যে আমি খুব ভালো আছি, আমি সব দিক থেকে ভীষণ ভাবে ভালো আছি, আমি ভীষণ সমৃদ্ধশালী। কেননা যখন আমরা ঘুমোতে যাই, একদম যখন জাস্ট ঘুমিয়ে পড়বো এইরকম সময় না আমাদের মাইন্ড আলফা স্টেটে থাকে, তখন আমরা যে অ্যাফার্মেশনটা দেব সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে খুব তাড়াতাড়ি অ্যাসোসিয়েটেড হয়ে যায়। আর ঘুমানোর সময়ে যে আমরা খুব ভালো আছি এই ফিলিংসটার জন্য সারাদিনের আমাদের কাজকর্ম সুন্দরভাবে করতে হয়, সুন্দরভাবে চিন্তা ভাবনার মাধ্যমে। লোকে তো বলবে, আর লোকে বলছে এই জন্য যাতে আপনি আরেকটু ইমপ্রুভ করতে পারেন। আমি তো এটা ভীষণ ভাবে বিশ্বাস করি, সব সময় আমি বিশ্বাস করি। আজকে আমার চোখের সামনে একটা ঘটনা ঘটলো। একজন না ওই ফোন নিয়ে একটা ভিডিও করতে আসছিল। তো সেখানে হলো কি, আরেকজন বলল যে এই ভিডিওটা না এখানে পোস্ট করো না, এরকম যেই বললো সঙ্গে সঙ্গে ফোনটাকে বন্ধ করে দিল, যে না আমি আর ভিডিও করবো না। মানে জাস্ট বলেছে যে এখানে পোস্ট করো না, মানে আমরা আমাদেরকে এমন ভাবে আনকন্ট্রোল ছেড়ে দিয়েছি, আমার শরীর, আমার মন, আমার আত্মা, আমার সবকিছু, কিন্তু পরিচালন করছে অন্য কেউ, বাইরের লোকজন। তো এইখানে যেন আমরা একটু কনসিয়াস হই। আর ম্যানিফেস্টেশনের জন্য, ড্রিম লাইফ অ্যাচিভ করার জন্য ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন একটা খুব এফেক্টিভ টেকনিক। তো আমরা আজকে আবার কিছু ম্যানিফেস্টেশন সেন্টেন্স ইউজ করব, বলবো, এবং তার সাথে সাথে প্রত্যেকটা শব্দকে খুব গভীরভাবে ফিল করব, যেন আমাদের ব্রেন, হার্ট আর গাট, এই তিনটে জায়গায় আমরা সেনসেশন ফিল করি। তার জন্য প্রথমে আমরা একটু রিল্যাক্স হয়ে যাব। আমরা যখন টোটালি রিল্যাক্স থাকি, আমাদের আমাদের মাসেলেও প্রচুর আর কি স্ট্রেস, টেনশন ক্যারি করে মাসেলও। তো সেই জন্য আমরা প্রথমে একটু রিল্যাক্সড হয়ে যাব। হ্যাঁ, আমি মিউজিক দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই প্লিজ আলতো ভাবে চোখটাকে বন্ধ করে নিয়ে একটু কয়েকটা ডিপ ব্রিদিং করুন। মিউজিকের সাথে সাথে আমি বলবো, মিউজিক না হলে নর্মালি করব। সবাই আলতোভাবে চোখটাকে বন্ধ করে নিন। আমার কি ভয়েস ক্লিয়ার নয়? সাউন্ড কি ডিস্টার্ব হচ্ছে? ওকে, আজকে না একটু নেটওয়ার্ক ইস্যু আছে, হতে পারে, কিন্তু যেটুকু শুনতে পাবো। মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা, আজকে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। তো যদি এরকম হয়, মাঝখানে যদি স্টপও হয়ে যায়, আমরা যেন নিজের সাথে থাকি, আমরা যেন ব্রিদিং এ ফোকাস করি। হ্যাঁ, ডিপ ব্রিদিং। যখন আমাদের ব্রিদিং এর স্পেসটা যত বড় হবে, তত আমরা ভালো থাকবো। শ্বাস, অক্সিজেন পৌঁছতে হবে, আর প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করে ফেলতে হবে। তো সেই জন্য আমরা এখন ব্রিদিং এ ফোকাস করি।
সবাই ডিপলি ব্রিদিং করি। শ্বাস নেওয়ার সাথে সাথে আমরা ভাববো যে আমাদের শরীরের প্রত্যেকটা সেলে সেলে অক্সিজেন পৌঁছে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা সেল রিল্যাক্স, আর শ্বাস ছাড়ার সাথে সাথে ভাববো প্রত্যেকটা সেল থেকে সমস্ত ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন সমস্ত কিছু রিমুভ হয়ে যাচ্ছে। ডিপলি ইনহেল মাথার খুলি থেকে কপাল, কান, গাল, আইব্রোজ, নাক, ঠোঁট, চিন, নেক, সব কিছু রিল্যাক্স। শোল্ডার, হ্যান্ড, এলবোস, wrist, finger, everything is relaxed. The butt, পেট, ইনার অর্গান গুলো, পিঠ, কোমর সম্পূর্ণ রিল্যাক্স। লোয়ার পোর্শনে থাই, হাঁটু, পায়ের পাতা, গোড়ালি, পায়ের আঙুল ফুললি রিল্যাক্স। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। বৃষ্টির সাথে বিলীন হয়েছে। বৃষ্টি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য নেই, এক হয়ে গেছে সৃষ্টির সাথে, ফুললি রিল্যাক্স। My thoughts are calm and clear. I think with clarity and focus, allowing my mind to be a peaceful heaven of tranquility. I
I find peace in silence. I embrace moments of silence, finding solace in quiet stillness of my mind. I am one with peace. I am deeply connected to the essence of knowing that it is always within me. I release all tension from my body with each breath. My mind is peaceful. I am so happy and grateful for my soul and body. I am so happy and grateful for all my family members. I am so happy and grateful for all my friends. I am so happy and grateful for all my sisters. I am so happy and grateful for all the material things. I am surrounded by and light.
I am surrounded by love and light. My thoughts are calm and clear. I am so happy and grateful for my soul and body. I am so happy and grateful for all my friends and family members. I am so happy for all I have. I am so grateful for all I have. I choose peace in every moment. Peace begins with me. I am grounded and balanced. I am grounded and balanced. I am grounded and balanced. Deeply feel করি। I am peace. Peace begins with me. I am peace. Peace begins with me. Deeply feel করি।
একটা ডিপ ব্রিদিং করি। আর একটা গভীর শ্বাস নিই। আর একটা গভীর শ্বাস নিই। যে জায়গায় বসে আছি জায়গাটা একটু ফিল করি। যে ঘরে আছি সেই ঘরের টেম্পারেচার, কালার, স্মেল ফিল করি। হালকা ভাবে হাতের আঙুলগুলো নাড়াই। এবার ধীরে ধীরে হাত দুটো বুকের কাছে নিয়ে এসে আমরা আমাদের এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পিসটাকে সার্ভ করি। আমাদের পরিবারের সমস্ত লোকজনের মধ্যে এই শান্তি ভাগ করে দিই। আমাদের প্রতিবেশীদের মধ্যে শান্তি ভাগ করে দিই। আমাদের রাজ্যবাসী, দেশবাসী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই শান্তি ছড়িয়ে দিই। তারপর ধীরে ধীরে হাত দুটো ঘষে চোখের উপরে রাখবো। চোখটাকে হালকা ভাবে প্রেস করব। আর এই শান্তি আমাদের সর্বাঙ্গে একটু ছড়িয়ে দেব, ছুঁয়ে দেব আমাদের কান, কপাল, গাল, গলা, ঘাড়, গোটা শরীরের মধ্যে ছড়িয়ে দিই। তারপরে ধীরে ধীরে হাতের দিকে তাকিয়ে আমরা লাইটের সাথে চোখটাকে অ্যাডজাস্ট করে খুলবো। Open your eyes with peace.
Okay, with this note, with this peace, today, এই শান্তির বার্তা নিয়েই, এই প্রশান্তি নিয়েই আজকে আমাদের সেশন কমপ্লিট করব। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চায়? গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। হ্যাঁ, আজকে যেটা এই মুহূর্তে যেটা হলো না, ওই মাঝে মাঝে সাউন্ডটা অফ হয়ে যাচ্ছিল, হয়ে যাচ্ছিল। কিন্তু ওটা বেশ ভালোই লাগছিল। মানে আমার যেটা মনে হচ্ছিল, ওই টাইমটা কথা না শুনলে যেগুলো এতদিন শিখিয়েছিলেন ওগুলো কিছুটা হলো, হয়তো পুরোটা মনে নেই, কিন্তু যে ওয়ার্ড বা যে সেন্টেন্স গুলো মনে হচ্ছিল সেগুলো কিন্তু মনে হচ্ছিল বলছিলাম। এটা আমার যেন মনে হচ্ছে কিছুটা হলো আমার plus point মনে হয়েছে, কারণ ওইগুলো আমাদের রিমাইন্ড আছে কি না, যেমন সেই পড়া ধরার মতন মনে হচ্ছিল। এটা ভালো লাগছিল। আর শেষ মুহূর্তে যেটা না, মানে যখন ফিনিশ হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন আরো কিছুক্ষণ চলুক, যেন এই চোখ, যেন মনে হচ্ছিল যেন অন্যদিন হয়তো এতটা আমার গভীর ফিলিংস হয় না, আজকে যেন এই মুহূর্তে আমার যেটা হচ্ছিল যেন মনে হচ্ছে আর কিছুক্ষণ চললেই যেন ভালো হয় চোখটা। আর আম, দারুণ, এর পরের এফেক্টটা খুবই ভালো হয়, মানে এই পড়ার পরের এফেক্টটা। থ্যাংক হ্যাঁ, ইউ। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আসলে আজকে আমার এখানে নেটওয়ার্কের একটু অসুবিধা আছে। আমি প্রথমেই বললাম না যে যেমন যাবে যাবে, আমরা আমাদের নিজের সাথে থাকবো, নিজের ব্রিদিং এর সাথে থাকবো, ব্যাস। আর কেউ কিছু বলতে চায়? না হলে আজকে আমরা এখানে কমপ্লিট করব। থ্যাংক ইউ সো মাচ। বলছি ম্যাডাম, আজকে কি আমার 1-to-1 সেশন হবে আপনার সাথে? আমি তোমার সাথে এখনই ফোনে কথা বলে নিচ্ছি দেবশ্রী। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তাহলে, কালকে আবার দেখা হবে একই সময়ে। ওকে, বাই। হ্যাঁ, হর্ষমণি কিছু বলবে? বললাম আমার 1-to-1 সেশন হওয়ার কথা ছিল, কবে কবে করবেন? আচ্ছা, তোমার সাথে তাহলে ফোনে কথা বলে নেব। হ্যাঁ, আজকে দেবশ্রীর সাথে কথা বলে নি, দিয়ে তোমার সাথে ফোন করে কথা ঠিক বলে আছে। নি। ঠিক আছে তাহলে, ঠিক আছে। বাই। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আবার হ্যাঁ। কালকে দেখা হবে।